বাটিতে আমি 15টার মতো কাঁচামরিচ ও 7টার মতো রসুন আর 1 কাপ পেঁয়াজ দিয়ে আমি পুতুই ছেঁচে নিব। এটা পাটায় বাটা যাবে না, এটা এভাবে দিলে ফ্লেভারটা সুন্দর আসে। আমি ফ্রাই প্যানে তেল গরম দিয়েছি, হলুদ লবণ মাখানো ইলিশ মাছগুলো এক একটা করে সবগুলো দিব। আমিও বেশি মাছটা ভাজবো না, সামান্য সামান্য ভাজবো মাছটা। আমি এভাবে এক একটা করে সবগুলো মাছ দিয়ে দেবো। এটা খেতে কিন্তু অসাধারণ হয়, নানি দাদি দিয়ে রান্না। আমি মাছগুলো দেখেন একটু উল্টে দিয়েছি, আমি এভাবে মাছগুলো সবগুলো উল্টে দিয়েছি। এবং আমার এটা খেতে কিন্তু ভাত এবং পোলাওর সাথে খুব ভালো যায়। আপনারা বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ। আপনারা একটু ট্রাই করেন, আমরা ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করি। আমার প্রত্যেকটা মাছ আমি এখন উঠিয়ে নেব। মাছের তেল ছিল, আমি সামান্য একটু তেল দিয়ে আমি যেটা ছেঁচে রেখেছি মশলাটা ওটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে খুন্তি দিয়ে নেড়ে দিব। এভাবে আমি নাড়বো, যতক্ষণ মশলা কাঁচা গন্ধটা থাকে। আমি ওর ভিতরে একটু লবণ দিয়ে দিব, স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এবার আমি একটু শুকনো মরিচের গুঁড়া দিব, কারণ আমি আর কোনো মশলা অ্যাড করব না। এগুলো দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিব। এবার মিশিয়ে সামান্য একটু পানিও দিতে হবে, কারণ এখনও মশলাটা আর একটু হয়ে গেলে এবার আমি একটু সামান্য পানি দিয়ে এটা একটু মশলাটা আর একটু ভেজে নিব। মশলাটা ভাজা শেষ, আমার প্রায় শেষের দিকে। দেখেন আমার মশলাটা কি সুন্দর হয়েছে। আমার কারেন্ট চলে যাওয়ার কারণে পানি দিয়াটা আমি দেখাতে পারিনি, সরি। আমার পানিটা ফুটে গেছে, মাছগুলো আমি এক একটা করে সব মশলার ভিতরে ডুবিয়ে দিব। এভাবে মাছটা এপিট ওপিট করে আমি নিব, কারণ আমার হচ্ছে কারেন্ট চলে গেছে, আমি ভিডিওটা সুন্দর করে দেখাতে পারি নাই, এই জন্য সরি। এই দেখেন আমার পানিটা টেনে গেছে, মশলাটা মাছের সাথে লেগে গিয়েছে। এভাবে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত মশলাটার মানে আপনার কালারটা সুন্দর না আসে। যখন দেখবেন গোল্ডেন কালার চলে আসছে, বুঝবেন আপনার মাছটা হয়ে গেছে। দেখেন খেতে কিন্তু অসাধারণ, আপনার বাসায় ট্রাই